হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের। मोबाइल द्वारे सरकार के চুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি মাননীয় সঙ্গে মূল গেটের অসুবিধা থাকলে রবীন্দ্র জয়ন্তী সৌমিত্রদের অনুরোধ করছি আপনারা এগিয়ে যান। সারা মাঠ জুড়ে সারি সারি গাড়ি সাজিয়ে রাখা হয়েছে। হুগলি জেলা চুঁচুড়া থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসে। আমি এসে পৌঁছেছি হুগলি জেলার চুঁচুড়াতে ফুটবল গ্রাউন্ডে। এখানে আজকে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রজাতন্ত্র দিবসের, এবং সেখানে জেলার সমস্ত প্রশাসকগণ, জেলা শাসক মহাশয়া থেকে শুরু করে জেলার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। এই মুহূর্তে সম্মানীয় জেলা শাসক মহাশয়ার উদ্বোধনী ভাষণ চলছে, আর এদিকে সারা মাঠ জুড়ে সারি সারি গাড়ি সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো এই অনুষ্ঠানের পরে এখানে র্যালির ব্যবস্থা করা হয়েছে। চলছে মাননীয় জেলা শাসক মহাশয়ার উদ্বোধনী ভাষণ, যার মধ্যে দিয়ে শুভ সূচনা হবে আজকের গোটা কার্যক্রমের। এখানে আমাদের দপ্তরের পক্ষ থেকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই গাড়িটিকে সাজানো হয়েছে। বেলুন সহযোগে সুন্দরভাবে সাজানো রয়েছে গাড়িটি। আমাদের দপ্তরের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, আমাদের জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে আমাদের গাড়িটা সাজানো হয়েছে। কালকে অনেক রাত পর্যন্ত কাজ চলেছে। এখানে শেষ মুহূর্তের মহড়া চলছে। আমাদের এই গাড়িতে আমাদের দপ্তরের অন্তর্গত কয়েকটি স্কিম এখানে দেখানো হয়েছে, এবং যেগুলো আজকে এখানে যে র্যালিটা হবে সেই র্যালিতে এটা আমরা প্রদর্শন করব। জাতীয় পতাকা উত্তোলন ও সম্মানীয় জেলা শাসক মহাশয়ার উদ্বোধনী ভাষণ সমাপ্ত হয়েছে। এবার প্যারেডের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা হতে চলেছে। প্যারেড কমান্ডার মাননীয় শ্রী সুমন মন্ডল মহাশয়, এবং তিনি সর্বপ্রথমে এই কুচকাওয়াজে থাকবেন।
দূরে এই যে ছাউনি দেখা যাচ্ছে, এই ছাউনির ভেতরে জেলার সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা আসন গ্রহণ করেছেন। আর এখানে জাতীয় পতাকার নিচে সম্মানীয় জেলাশাসক মহাশয়া স্যালুট জানাচ্ছেন আমাদের প্রিয় জাতীয় পতাকাকে। দূর দূরান্ত থেকে বহু মানুষ মাঠে ভিড় জমিয়েছেন 26শে জানুয়ারির এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করার জন্য। জেলা শাসক মহোদয়ের মঞ্চের দিকে এগিয়ে আসছে চিনচুড়া টাপ হাই স্কুলের প্ল্যাটুন নেতৃত্বে মানব যাদব। এগিয়ে আসছে নেতৃত্বে শতাব্দী রায়। আশা করি প্ল্যাটুন এগিয়ে আসছে সুনেত্রা গুপ্ত নেতৃত্বে। এদিকে জেলার লোক প্রসার শিল্পীরা বিভিন্ন রকম মুখোশ পরে এখানে অপেক্ষা করছেন মহড়া দেওয়ার জন্য। ছৌ নাচের শিল্পীরা যেমন আছেন, বাউল শিল্পীরা আছেন, অন্যদিকে কীর্তন শিল্পীরাও আছেন। দূর থেকে মহড়ার ছবিগুলো স্পষ্ট না আসায় এবার গুটি গুটি পায়ে চলে এলাম মূল মঞ্চের সামনে। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ সরকারের একটি ট্যাবলো দেখতে পাচ্ছেন। শিক্ষাশ্রী, মেধাশ্রী অর্থাৎ শিক্ষার জ্যোতি শিক্ষা, মেধাশ্রী প্রতিভার বিকাশ, জয় জোহর ও তফসিলি বন্ধু, প্রবীণদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, অসবর্ণ বিবাহ সামাজিক সংহতির প্রতীক, সবুজ সাথী, শিক্ষার পথে সবুজের আবসান, এক আলোকিত ভবিষ্যতে দেখতে পাচ্ছেন। বিপর্যয় ব্যবস্থাপন ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর হুগলি, মানুষ কোনো দুর্ঘটনার কবলে পড়লে, হঠাৎ করে আগুন লেগে গেলে বা কোনো ঝড়ের সময়
কোনো বাড়ি চাপা পড়ে কেউ যদি আহত হয় তাকে উদ্ধার করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই ট্যাবলো এই মুহূর্তে চলে আসছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ট্যাবলো রয়েছে আমাদের সঙ্গে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ট্যাবলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই দপ্তর কিভাবে সমাজের কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের একটি দপ্তর আজকে দ্রুত চিকিৎসা করা হয়েছে ট্যাবলোর মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত 8টা পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকার দোরগোড়ায় এনেছে 1 লক্ষেরও বেশি পরিষেবা, অর্থাৎ 8ম পর্যায়ে। এবং দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার এবারে 37টা প্রকল্পের মধ্য দিয়ে মানুষ উপকৃত হবে। আমাদের ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রে আমাদের প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মেন্স স্কলারশিপ জেলা পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের হুগলি জেলার ট্যাবলো এগিয়ে আসছে। আমাদের হুগলি জেলা প্রশাসন হুগলি জেলা প্রশাসন এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলার প্রান্তিক জায়গা থেকে আর্থিকভাবে দুর্বল লোকশিল্পীদের লোকপ্রসার প্রকল্পের আওতায় আনা শুরু হয়। হুগলি জেলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বাংলার লোকসংস্কৃতির একাধিক রত্ন নানা আঙ্গিকের মাধ্যমে এসে মিশে যায় লোকপ্রসার প্রকল্পে। বাউল, ভাটিয়ালি, আদিবাসী নৃত্য, ঢাক, বহুরূপী রায়বেশী লেখক, কবিগান, চর্চা, রম্পা প্রচারের আলোয় আছে, যা আজ আমরা সবাই জানি। এই কবছরের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের সাফল্য লোকশিল্পীদের পরিচয়পত্র প্রদান ও সম্মাননা জ্ঞাপন। প্রবীণ 60 ঊর্ধ্ব শিল্পীদের জন্য মাসিক পেনশন ভাতা চালু, প্রত্যেক লোকশিল্পীদের জন্য মাসিক 1000 টাকা বহাল ভাতা চালু, বিভিন্ন সরকারি প্রচারমূলক কাজে শিল্পীদের ব্যবহার। হ্যাঁ, সরকারি হোক বা বেসরকারি হোক, লোকশিল্পীদের অনুষ্ঠান সংখ্যার স্বীকৃতি হয়েছে। নানা গঠনমূলক কাজ, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, ডেঙ্গির বিরুদ্ধে অভিযান, 100 দিনের কাজে 10,158, যার মধ্যে রয়েছে প্রবীণ পেনশন স্কিম লোকশিল্পীর সংখ্যা 2615। গত আর্থিক বছরে সরকারি অনুষ্ঠানের সংখ্যা 1659, গত আর্থিক বছরে বেসরকারি অনুষ্ঠানের সংখ্যা 342। আর্থিক বছরে ভাতাবাবু সরকারি ব্যয় 12,18,96,000 টাকা। অনুষ্ঠানে পারিশ্রমিক হিসাবে সরকারি ব্যয় 1,27,09,000 টাকা। শুধু ভাতা বা পারিশ্রমিক পেয়ে পশ্চিমবঙ্গ সরকার থেমে থাকতে চায় না, তাই লোকশিল্পীকে সব প্রজন্মের কাছে আরও বেশি করে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগে লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রে লোকপ্রসারের প্রকল্পের যে ট্যাবলো এগিয়ে চলেছে তাদের অনুরোধ করছি একটু দ্রুত এগিয়ে যান। আমাদের আরও আছে, একটু এগিয়ে যান। যারা অবরোধে আছেন তাদের কাছে দ্রুত লোকশিল্পীদের কাছে দ্রুত অনুরোধ, আপনারা দেরি করবেন না, এগিয়ে যান, ট্যাবলোটিকে এগিয়ে যেতে সাহায্য করুন। এগিয়ে যান। সৌনৃত্যদের অনুরোধ করছি আপনারা এগিয়ে যান। মূল গেটের অসুবিধা থাকলে বাঁদিক দিয়ে বেরিয়ে যান, বাঁদিক দিয়ে গিয়ে গোলপোস্টের পেছনে দাঁড়ান। তাড়াতাড়ি। লোকশিল্পীর সাথে সাথে উন্নয়নের সাথে সাথে সাংস্কৃতিক জগতে হুগলি জেলার কৃষ্টি, সংস্কৃতি এবং ঐতিহ্যের পরম্পরা ধরে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে চলেছিলেন হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। জেলা প্রশাসনের সহায়তায় বাংলার নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রযাত্রা, শতাব্দী সাংস্কৃতিক সভাপতি নিজেদের অনুষ্ঠান করার সুযোগ পান বড় বলছে। সাথে তাদের বিভিন্ন কর্মশালা এবং প্রতিযোগিতা ভবিষ্যতের কারণ সাংস্কৃতিক মঞ্চে আপনাদের সাথে আপনাদের পাশে সর্বদা হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর। এবারে আপনারা দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তর হুগলি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের জল শব্দ পিএইচি জল শব্দ বাড়ি জলের কল। আপনারা জানেন একটা অন্যতম প্রকল্পের মধ্য দিয়ে লোকের বাড়িতে বাড়িতে বিনা পয়সায় জলের লাইন দেওয়া হচ্ছে। উপস্থিত রয়েছেন হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি মাননীয় শ্রী জয়দেব অধিকারী মহাশয়। এই বিরাট শহরকে দিন রাত এক করে যারা পরিচ্ছন্নতার কাজ করে চলেছেন, বিভিন্ন খাবার পান আমাদের সমাজের পিছিয়ে পড়া মানুষজন, নির্মল সাথী, নির্মল বন্ধুরা প্রতিদিন সকাল হলেই পাড়ায় পাড়ায় পৌঁছে যান, বাড়ি বাড়ি দরজার কড়া নেড়ে জঞ্জাল সংগ্রহ করেন এই শহরকে পরিষ্কার রাখতে। আপনারা তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই শহর আমার শহর, আপনার শহর। এই শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু হুগলি চুঁচুড়া পৌরসভার নয়, এখানকার নাগরিকদের সকলে। আর এই পরিস্থিতির মোকাবিলায় হুগলি চুঁচুড়া পৌরসভা প্রতিদিন আধুনিকতার ছোঁয়া রাখছে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রোবট মানুষ যে জঞ্জাল সাফ করে তাকে অতি দ্রুততার সঙ্গে সেই জঞ্জাল সাফ করতে পারবে। প্রজাতন্ত্র দিবসের এই উদযাপন পর্বে তারা প্রদর্শন করছেন
পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প আপনারা জানেন যে সেফ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ সাবধানে চালাও জীবন বাঁচাও। পরিপূর্ণ হয়ে যায় এবং খুব অল্প সময়ে শহর সমস্যাটা শুরু হয়। বিভিন্ন জায়গায় মাটি খোঁড়া থেকে শুরু করে অনেক ভাড়ায় এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে থাকেন। হুগলি চুঁচুড়া পৌরসভার ট্যাবলো এগিয়ে চলেছে। আমাদের বিভিন্ন দপ্তরের মহড়া প্রদর্শন শেষ হলো। এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের কিছু নৃত্যানুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। শহীদ হবে দেশ, ছাড়বে দেখে সে। দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা, তোমাদের বিশ্বময়ী, তোমাদের বিশ্বমায়ের আঁচল পাতা পরে ঢাকাই মাথা। অনুষ্ঠানের পরে আমাদের আজকের শেষ অনুষ্ঠান মহিলা ঢাকিদের বিভিন্ন রকম কৌশল প্রদর্শন। এমন সুন্দর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ 26শে জানুয়ারির দিনটা খুব ভালোই কাটালাম।